সেকেন্ডও, একটা ন্যানো সেকেন্ডও আউট অফ ক্যামেরা, আউট অফ ফ্রেম যাননি। এর জন্য তাদেরকে বলা হোক ফুটেজ কোর্ট, কিন্তু এই ফুটেজের মধ্যে ছিলেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে 1 সেকেন্ডের জন্য মিথ্যাচার করতে পারেননি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে মিথ্যাচার করেন এটা বাংলার মানুষ বলছেন। এক বড় দুর্ভাগা সময় যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নাকি মিথ্যাচার করেন, মাননীয় মুখ্যমন্ত্রী কি মিথ্যুক আপনারা কমেন্টে জানান, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্তটা লাইভে করেন এটা দেখাবো। প্রশাসনিক বৈঠক, প্রথম ক্লিপটা দেখি একবার। জীবনতলা কোনো বাস টার্মিনাল হওয়ার জায়গা? হ্যাঁ দিদি, মারপিট করিস আর বোমা দিস, ওখানে কোত্থেকে জীবনতলা মারপিট বাস টার্মিনাল? ওখানে কোনো সমস্যাই নেই একদম। আচ্ছা, জাহাঙ্গীরকে ঢুকতেই দাও না তোমরা? সমস্যাই নাই। দিদি, জাহাঙ্গীর তো মালিক ভাইকে মারাকে জাহাঙ্গীর ও তো কেসের অর্ডার, কোর্টের অর্ডার আছে, ঠিক আছে। মমতা বন্দ্যোপাধ্যায় শওকত মোল্লাকে বোম বাঁধার কথাও যেরকম ওপেনলি উইথ ট্রান্সপারেন্সি লাইভ স্ট্রিমিংয়ে বলেন, ঠিক সেভাবেই কে পকোড়া খায় সকালবেলা সেই কথাটাও তো বলেন। একবার শুনুন। আচ্ছা, এত বড় মধ্যপ্রদেশ কি করে হলো? একটাও মেডিসিন খায় না এখন পর্যন্ত, এটা রেকর্ড। রেকর্ড ঠিক আছে, হাঁটাহাঁটি করেন? হাঁটাহাঁটি করি, রোজ ব্যায়াম করি 1.5 ঘন্টা, কিন্তু খাওয়ার দিকে প্রচুর মানে পকোড়ি, তেলের ভাজা এসব খেতে প্রায় খাই। বেশি খান? না, সকালে যেমন পকোড়ি খাবো। কি খাবেন সকালে? পকোড়ি। কেন পকোড়ি খাবেন কেন? সকালে ওই অভ্যাস হয়ে আছে ছোট থেকে। তো ও খেলে কোনোদিন কমবে না এটা? ম্যাডাম, কপাল ভারতী কভার করেন 1000। হ্যাঁ, 1000 কিচ্ছুতেই না। আপনি শ্বাস নিঃশ্বাস টানেন না তারে, ওই রকমই শুধু পেট না চান, কিন্তু আসলে কোন কান দিয়ে নিঃশ্বাস ছাড়তে হয় আর কোন কান দিয়ে কোথায় সেটা আপনি জানেন না। আচ্ছা, পকোড়া খাওয়ার কথাও লাইভ স্ট্রিমিংয়ে শোনানো হতে পারে, কিন্তু জুনিয়র ডাক্তারদের সাথে কথাবার্তা শোনানো হতে পারে না। কি এমন লোকানোর আছে বা কি এমন অপরাধ বোধ আছে? এরপরে আরেকটা ক্লিপ দেখি, প্রশাসনিক বৈঠকের দেখি। আমাদের মনে রাখতে হবে, আমরা রেকর্ডিং করবার সিস্টেম করেছিলাম, সেটা চিঠিতে লিখে দিয়েছিলাম। আমরা 3টে ভিডিও ক্যামেরা রেখে দিয়েছিলাম, এবং তারা যদি চাইতো আমরা শেয়ার করতেও তখন পারতাম, সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে। কিন্তু ভিডিওতে টোটালটাই রেকর্ডিং করার ব্যবস্থা হয়েছিল। আমি সরাসরি প্রতিক্রিয়া নিয়ে নেব। যারা এই মুহূর্তে 3 জন রয়েছেন আমার সাথে, রয়েছেন ডক্টর সজল বিশ্বাস চিকিৎসক, রয়েছেন রিকন্যা বা বাগচি জুনিয়র চিকিৎসক, রয়েছেন অরুণন পাল আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক, 2 জন জুনিয়র চিকিৎসক আন্দোলনকারী এবং একজন সিনিয়র ডক্টর আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রথমে সজল বিশ্বাস আপনার কাছে আসি। লাইভ স্ট্রিমিংয়ের প্রবলেমটা কি? আপনি এই মুহূর্তে 8:20 বাজে, 8:17 বাজে লাইভ স্ট্রিমিংয়ে বাড়িতে যিনি বসে আছেন তিনি দেখছেন, ইউটিউবেও দেখা যাচ্ছে, ফেসবুকেও দেখা যাচ্ছে, ট্রান্সপারেন্ট হচ্ছে, এডিটের কোনো অপশন নেই। এটা তো সবচেয়ে ট্রান্সপারেন্ট একটা মোড। সজলবাবু, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি এমন লোকাতে চান? হ্যাঁ, অ্যাকচুয়ালি এই লাইভ স্ট্রিমিং এ আমাদের কোনো অসুবিধা নেই, মহিকুরের কোনো অসুবিধা নেই, কারণ আমরা ট্রান্সপারেন্সি মেনটেন করি। আমরা চাই যে সমস্ত কিছু ট্রান্সপারেন্ট হোক, সবাই সেটা জানলেও কিছু বা সবাই সেটা শুনলেও আমাদের কিছু এসে না, বরং সেটা আমাদের উপকার, আমাদের ভালোই হবে বিষয়টাতে। কিন্তু যারা অনেক কিছু তথ্য গোপন করতে চায়, অনেক কিছু লুকিয়ে রাখতে চায় মানুষের কাছ থেকে, তাদেরই অসুবিধার কারণ রয়েছে যে লাইভ স্ট্রিমিং এর ক্ষেত্রে, কারণ সেটা আর